হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। একঘেয়ে চিকেনের রেসিপি খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন অন্যরকম চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছা করে। ঠিক সেরকমই আমার আজকের রেসিপি চিকেন মহারানি। তো আসুন এটা কিভাবে বানাতে হয় দেখি। তো প্রথমেই আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। পরিমাণ মতন আপনারা চিকেনটা নিয়ে নেবেন। আমি 300 গ্রাম নিয়েছি। তো ওখানে হাফ টিস্পুন নুন আর 1 টিস্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর দিলাম হলো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর দিলাম হলো সামান্য একটু ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন। সব কিছু দিয়ে আমি 10 মিনিট এটাকে মাখিয়ে রেখেছিলাম। ভালো করে মেখে রেখে দেবো, ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। এটা ম্যারিনেটটা করে রাখলে কী হয়, খুব ভালো হয় একটু, তাই জন্য এটা ম্যারিনেট করলাম। ওটা দিকে আমরা কিছু মশলা এখন নিয়ে নেব। তো নিয়েছি শুকনো লঙ্কা, এলাচ, ধনে, একটু মৌরি, একটু জায়ত্রী আর নিয়েছি জিরা। সব কিছু নিয়ে এখন আমি এটাকে ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়া করে নেব। উল্টো দিকে কড়াইতে আমি অলিভ অয়েল গরম করে নিয়েছি, আর একটা বড় পেঁয়াজ চপ করে রেখেছিলাম, ওটা এখন তেল গরম হয়ে যাওয়ার পর ভেজে নিলাম। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এখন এটাকে কিছুক্ষণ নাড়তে লাগবে। তো কিছুক্ষণ আমি এটাকে এখন নাড়বো। একটু যখন ভাজা ভাজা হবে তারপর একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেব। তো এখন 5 মিনিট আমি প্রথমে ভালো করে এটাকে নেড়ে নেব। তো আপনারা চাইলে এটার পরিমাণটা বেশিও করতে পারেন, আমি আজকে 300 গ্রামের করছি, তো সেই হিসাবে সব কিছু দেবেন। তো কিছুক্ষণ নাড়ার পর আমি সামান্য একটু টক দই দিলাম। টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ মাংসটাকে ভাজবো, পুরো মাখিয়ে নেব। সব মাংসের সাথে মাখিয়ে নিয়ে ভালো করে এখন কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপর এই ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা করে রেখেছিলাম, মিক্সিতে গ্রাইন্ড করে রেখেছিলাম, ওটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। ওটাও আপনারা পরিমাণ মতন করবেন। আজকে আমি 300 গ্রাম চিকেনের যতটুকু দরকার সেই হিসাবেই গ্রাইন্ড করে রেখেছিলাম। তো পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কিছুক্ষণ মশলাটাকে চিকেনের সাথে কষাতে হবে। তো আমি এখানে ঢাকনা দিয়ে রাখলাম প্রায় 10 মিনিট, আর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। উল্টা দিকে আমি এখানে কাজু নিয়েছি 7-8টা, আর সামান্য একটু মগজ নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিয়ে এখন আমি একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি, একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তো 10 মিনিট পর দেখলাম চিকেনটা আমার একটু জল ছেড়ে এসছে। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আবার আমি একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট মতন ঢাকনা দিয়ে রাখার পর এই যে কাজুর পেস্টটা যে করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালো করে মশলার সাথে ভাজতে হবে কিছুক্ষণ। আর এই রেসিপিটাতে আমরা কোনো জল ইউজ করব না, এটা একটু গায়ে মাখা রেসিপিও হবে। এটাতে কোনো অত ঝোল হয় না, একটু ড্রাই হবে এই রেসিপিটা। তো এখন আমি এইভাবে কিছুক্ষণ মশলাটার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিলাম কিছুটা কসুরি মেথি। দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করে নেব। আর এই পুরো রেসিপিটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে আপনারা করবেন, বেশি হাই ফ্লেমে রাখবেন না। তো এইভাবে কিছুক্ষণ কষানোর পর আবার আমি প্রায় 10 মিনিট মতন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট পর রেখে দেবো। 10 মিনিট পর আমরা উঠাবো আর কি। এটা উঠিয়ে দেখলাম যে প্রায় আমাদের চিকেনের রেসিপিটা আজকে হয়ে এসছে, আর যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে। আর সামান্য একটু আমি নুনও দিয়ে দিলাম, কারণ প্রথমে ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তারপরে আর নুন দিইনি। তাই আবার হাফ টিস্পুন মতো নুন আর হাফ টিস্পুন গরম মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে প্রায় 2 মিনিট আমি ঢাকনা দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। 2 মিনিট পর উঠিয়ে দেখলাম আজকে আমার রেসিপিটা হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। তো যদি আপনাদের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার করতেও ভুলবেন না নিজের ফ্রেন্ডসদের সাথে বা প্রিয়জনদের সাথে। আর নতুন যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে, যাতে আগামী দিনে সব আপডেটসগুলো দেখতে পাও আর সব নোটিফিকেশনগুলো যাতে পাও, তার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আজকের জন্য টাটা, আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।